আমি এক আলেমের মুখে শুনেছি, বড় সুন্দর লেগেছে আমার। যদি আমাদের ঘরানার আলেম না, উনি অন্য মতবাদের, কিন্তু ওনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। ওনাকে একজন বলছে যে আল্লাহর কোনো মোবাইল নাম্বার আছে কিনা। উনি বলছেন হ্যাঁ আল্লাহর মোবাইল নাম্বার আছে। বলে কত? 222। উনি বললেন এই 222 কিরকম? বলে 222 হচ্ছে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফোঁটা চোখের পানি। আরেকটা জানি 2 বলল, এই 3টা 2 দিয়ে উনি বুঝাই দিল আচ্ছা রাতের 2টা বাজে, রাতের 2টা বাজে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। এই নাম্বারে কল দেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, জয়নুল আবেদিন কাদরি বাঁচলে দেখা হবে, মরলে আর দোয়া করে দিয়েন। শুধু আফসোস করবেন কেন? আপনি দেখবেন যেই যুবকটাকে আপনি আনস্মার্ট মনে করতেন, গুরুত্ব দিতেন না, যার সাথে বন্ধুত্ব করতে লজ্জা পেতেন, যাকে আপনার ক্যাটাগরির মনে করতেন না, দেখবেন সে জান্নাতে চলে যাচ্ছে। যাকে আপনি কোনোদিন পাত্তাই দেন নাই, খ্যাত মনে করেছেন, খ্যাত, যার সাথে পাশাপাশি বসতে ইনসাল্ট ফিল করতেন, সে জান্নাতে চলে যাচ্ছে। আপনি বড় মালিক, ব্যবসায়ী, আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে। দেখবেন আপনার ঘরের কাজের লোক চলে যাচ্ছে জান্নাতে, আপনি দাঁড়িয়ে আছেন। আপনি প্রশ্ন করবেন কিরে তুই এমন কি করতি? কথা বলার সুযোগ দেবে আল্লাহ সেখানে। সে বলবে স্যার আপনাকে সারাদিন ডিউটি করার পরে রাতে একটু 2 রাকাত তাহাজ্জুদ পড়তাম। ওই যুবক বলবে বন্ধু নামাজ করতাম বলে তুই আমাকে পাত্তা দিতি না। অনেক যুবক সমাজে আছে না, যারা মাহফিল করে, খালি মাহফিল করে, নামাজ করে, আছে না? তাদেরকে অনেকে আবার ইনস্টল করে বলে এই এত হুজুরগিরি দেখাস কেন? আমগো হুজুর, ও পড়েছে স্কুলে কিন্তু তারপরও ওকে অপমান করে বলে আমগো হুজুর। ঠিক কিনা বলেন না? দেখবেন ওই নামাজ যে করেছে, আপনাকে ডেকেছে মসজিদের দিকে, আপনি যান নাই, আরে তুই যা। ইভেন আমরা মাঝে মাঝে এমনও দেখি, অনেক মানুষ অফিসের কলিগকে, অফিসের অধস্তন কর্মকর্তা যদি বলে বস আমি একটু নামাজ পড়তে যাব, আরে তো নামাজ করিয়েন না। কথা কর ঠিক কিনা বলেন? খুব লজ্জা, খুব দুঃখের। নামাজের মূল্য যারা বুঝে নাই পৃথিবীতে, তাদের মতো বোকা, তাদের মতো বদবখ্ত, বদকিসমত, দুর্ভাগা, মূর্খ পৃথিবীতে নাই যারা নামাজকে চিনে নাই। নামাজকে আপনার চিনতে হবে, নামাজটা আসলে কি। আমি আপনাকে অনেকভাবে চেনাতে পারি নামাজ। কষ্ট হচ্ছে আপনাদের? এক, নামাজ হলো আপনার বন্ধু। যদি আপনি নামাজকে বন্ধু মনে করতে পারেন, কিভাবে? বন্ধুর কাজ কি? আসলে বন্ধু কাকে বলে? আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয়। সুখের দিনে যে আপনার পাশে আছে, দুঃখের সময় যে নাই, তাকে কি আসলে বন্ধু বলা যায়? আমরা সব ধরনের বিপদ আপদে একটা মানুষকে স্মরণ করি যে আমার বন্ধু। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাসূলের কাছে দোয়া চাই, বাবা মাকে বলি, কিন্তু তারপরেও একটা আস্থার জায়গা থাকে। দোস্ত আমি তো মাদার বাড়ি আটকে গেছি, তুই কোথায় আছিস? ব্যাপার আছে না নাই? কথা বলেন না। তো নামাজ হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে ওই বন্ধু যে আপনাকে মদের বোতলে হাত দিতে দেবে না। সুবহানাল্লাহ, জোরে বলতেছেন না আপনি? নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে ঘুষের টাকা ধরতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে সুদের টাকা খেতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে মানুষের জায়গা দখল করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বাবা মার সাথে বেয়াদবি করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বিনয়ী বানাবে, নম্র বানাবে, ভদ্র বানাবে, সভ্য বানাবে।
কারণ আপনি জাস্ট খেয়াল করেন না, মাথা সবচেয়ে আপার লেয়ার। একজন ভাই প্লিজ হাসিয়েন না, এদিকে তাকা, এই বাচ্চা বসো, আমার দিকে তাকাও। তোমরা বুঝতে পারছো না, তোমাদেরকে এখানে ওই কমেডিয়ান বক্তা এনে দিলে তোমরা ভালো করে শুনতা। তোমাদের অভ্যাস এখন খারাপ হয়ে গেছে। ওই যে কিছু বক্তা আছে না আমাদের দেশে, ভালো মানুষ যারা একটু শুট টুট দেয় না, হাসায় কম, এদেরকে তোমরা একটু মূল্যায়ন কম করো, ঠিক না হুজুর? যারা হাসাইতে পারে নাচাইতে পারে, আমার সাথে করছো ঠিক আছে, আমার ভাইয়ের সাথে করিও না। আমার ভাই সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব আসলে সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ, বলেন না? দরকার আছে না নাই? আছে। খেয়াল করুন, বন্ধু সে যে আপনার দোষগুলো থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? শত্রু সে যে আপনাকে বারবার দোষের দিকে ঠেলে দেয়, যে আপনাকে মোটরসাইকেল নিয়ে মেলায় নিতে চায় সে বন্ধু না, যে আপনাকে টুপি পরিয়ে মসজিদে আনতে চায় সে বন্ধু, যে আপনার হাতে বেনসন সিগারেট ধরিয়ে দেয় সে বন্ধু না, যে আপনার হাতে তসবি ধরিয়ে দেয় সে বন্ধু। কথা জোরে কর, ঠিক কিনা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সূরা হাশর থেকে তিলাওয়াত করেছি, এখন কোরআনের আয়াতের তাফসীর হবে। সুতরাং 1 মিনিটের জন্য মনোযোগ, নাড়ানোর কোনো সুযোগ। আশেপাশে কেউ হাঁটুক, কেউ চলুক, কেউ বলুক, কেউ লাফাক, আপনি চেহারা মেরি তরফ দিল মদিনে মে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে মাদার বাড়ির এক একটা মাহফিলের যে আওয়াজ ছিল, কই গেল ওরা? মাদার বাড়ি মানুষ সব চলে গেছে নাকি? আপনারা কি নতুন কেউ আসছেন মাদার বাড়িতে? আপনারা কি আগের মানুষজন আছেন সবাই? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। একটু একটু মাদার বাড়ি মনে হচ্ছে এখন, হালকা হালকা। একটু সিরিয়াসলি মাদার বাড়ির ইজ্জতটা রক্ষা করেন। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। এখন বুঝে গেছেন, ইজ্জতের কথা কইলে সবাই সিরিয়াস হয়ে যায়। আল্লাহ আপনাদেরকে মাদার বাড়ির মানুষ হিসেবে আরো জোরে আওয়াজ করার তৌফিক দান করুন। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর এবং এ বিশ্বের যত ওলি আল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান হওয়ার সুযোগ করে দিয়ে আপন আপন রওজা পাকে শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। দেখুন, প্রথম প্রশ্ন হলো, কি কামাচ্ছেন, কি জমাচ্ছেন? পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একদল কামায় আর একদল কামায় আর জমায়, ঠিক কিনা বলেন তো? একদল কামায় কিন্তু জমাইতে পারে না, প্রতিদিন কামাচ্ছে ঠিক কিন্তু ঋণ হচ্ছে। আবার আরেক দল কামায় কিছু জমায়, এটা টাকার ক্ষেত্রে যতটুকু জরুরি এর চেয়ে ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি জরুরি। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং সতর্কতার সাথে খবর রাখো, দেখো আগামী কালের জন্য কি প্রেরণ করছো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, এই আয়াতে আল্লাহ 2 বার বলেছেন আল্লাহকে ভয় করো। আরো জোরে, আল্লাহ কয়বার বলেছেন? 2 টাইমস।
প্রথমবার আল্লাহ শুরুতে বলছেন হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আবার বলছেন কালকের জন্য কি পাঠাচ্ছ খবর নাও, আবার বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো সব কিছুর ব্যাপারে তোমার মনে হচ্ছে তোমার বাবা জানে না, তোমার মা দেখে না, তোমার উস্তাদ তো স্কুলে তোমাকে তো দেখছে না, তোমার শিক্ষক তো কলেজে তোমাকে দেখছে না, তোমার বড় ভাই তো অফিসে তোমাকে দেখছে না, কিন্তু তোমার আল্লাহ সার্বক্ষণিক তোমাকে দেখছে। ঠিক কিনা? জোরে কথা বলে। আল্লাহ দেখেন কি দেখেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা কি কারো দেওয়া ক্ষমতা না নিজে নিজে ক্ষমতা? নিজে নিজে ক্ষমতা। আল্লাহ প্রতি সেকেন্ডে আল্লাহ দেখছেন আপনি কি করছেন, কি বলছেন, কি খাচ্ছেন, কি দিচ্ছেন, কি নিচ্ছেন, কি ভাবছেন। এটার খবর আছে কার? কার কাছে খবর আছে? আল্লাহর কাছে খবর আছে। তাহলে আজকের দিনের যুব সমাজ, জাস্ট এই আয়াতের সাথে যদি আজকের যুব সমাজকে আমি একটু বিবেচনা করি, টোটাল আমরা সবাই লস বিজনেসম্যান। এখানে আমরা যারা আছি সবাই লুজার। লুজার কেমনে? এই যে 12ই নভেম্বর মাত্র 3 থেকে 3.5 ঘন্টা পরে 12ই নভেম্বর শেষ হয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? জাস্ট 12ই নভেম্বর উইল টোটালি 12ই নভেম্বর গন শেষ। মাগরিব যখন হয়েছে অ্যাকর্ডিং টু অ্যারাবিক সিস্টেম 12ই নভেম্বর শেষ হয়ে গেছে। অ্যাকর্ডিং টু ইংলিশ রাত 12টা 11:59 12ই নভেম্বর শেষ। এখন আপনি বলছেন আমি একজন এটা হচ্ছে ড্রাই ওয়াশের দোকানদার, অনেক লাভ করেছি। আপনি বলছেন আজকে 12ই নভেম্বরে আমি হোটেল ব্যবসা করে অনেক ইনকাম করেছি। উনি বলছেন আমি টেইলার্সে অনেক কাপড় সেলাই করেছি। ইনি বলছেন আমি 12ই নভেম্বরে অনেকগুলো সাউন্ড সিস্টেম ভাড়া দিয়েছি। উনি বলছেন আমি 12ই নভেম্বরে অনেকগুলো লাইটিং, বিভিন্ন জায়গায় লাইট ভাড়া দিয়েছি। আরেকজন আছে এখানে লুকিয়ে, যার খবর আমি আপনি জানি না, আল্লাহ জানেন। উনি এখন মনে মনে বলছেন 12ই নভেম্বরে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েছি। 12ই নভেম্বরে আজকে সকালবেলা আমি কোরআন তিলাওয়াত করেছিলাম। 12ই নভেম্বরে আমি আজকে প্রত্যেক নামাজের পর 33 বার জিকির করেছি। 12ই নভেম্বরে আজকে আমি 2 জন ফকিরকে একটু কিছু দেওয়ার সুযোগ হয়েছে। 12ই নভেম্বরে আমি একজন আত্মীয়কে দেখতে যাওয়ার সুযোগ হয়েছে। 12ই নভেম্বরে আমি ব্যবসা সফল করে ফেলেছি। আমার আখিরাতে কালকের জন্য আমি অনেক কিছু পাঠাতে পেরেছি। এরকম লোক আছে না নাই? এখন আপনি বলেন এই লাইনে যত দোকানদার আছে অবশ্যই ব্যবসা হালাল। ব্যবসায়ীরা যদি হালাল ব্যবসা করে, আমার নবী ইরশাদ করতেছেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি তালাশ করা ফরজের পরের ফরজ। আরো জোরে বলেন ভাই। ফরজের পরের ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, তার পরের ফরজ হচ্ছে হালাল ইনকাম করা। আপনার পকেটে যদি একটা হালাল ইনকাম প্রবেশ করে, সেটাও আখিরাতের জন্য একটা কিছু গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আফসোস করবেন না এজ এ বিজনেসম্যান। আপনি বলছেন আমি তো হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, সারাদিন ব্যবসা করতে হয়েছে। হ্যাঁ, আপনি নামাজ ছেড়ে যদি ব্যবসা করেছেন, আপনি যদি নামাজ ছেড়ে দোকানদারি করেছেন, মসজিদে নামাজ চলছে, আপনার দোকানে জমজমাট ব্যবসা চলছে, মসজিদে নামাজ চলছে, আপনার দোকানে কাস্টমারের সাথে আপনি ডিলিংস করছেন, আজান চলছে, আপনার আওয়াজ বন্ধ হয় নাই, মসজিদে
হুজুর মুনাজাত করছে, আপনি তখনও ব্যবসার ভিতরে আছেন। হুজুর মসজিদের দরজা বন্ধ করতেছে, তখন আপনি ব্যবসার ভিতরে আছেন। হুজুর মসজিদ সাফ করতেছে, তখনও আপনি ব্যবসার ভিতরে আছেন। তখন আপনার ব্যবসাটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবসা হয় নাই। আপনি মনে করেছেন যে ওই জোহরের নামাজ পড়তে আমার 15 মিনিট সময় লাগবে, ওই 15 মিনিট আমি 15টা কাস্টমার ডিল করব। কিন্তু না না না, ওই 15 মিনিট যদি আপনি দরজা অফ করে মসজিদে প্রবেশ করে সব কাস্টমারকে নিয়ে ঢুকে যেতেন, আল্লাহ আপনাকে এই 5, 15, 10, 15, 20, 15 জনের ব্যবসার সফলতা নামাজের পরপর আল্লাহ করে দিতে পারত। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেজন্য সফল ব্যবসায়ী সে যে বিজনেস আল্লাহর সাথে করেছে। আরো জোরে বলেন। আর বিফল ব্যবসায়ী সে যে শুধু দুনিয়া 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 করেছে। মনে রাখবেন, আমরা একটা গুহার ভিতরে আছি। কোথায় আছি? প্লিজ, আমার সময় অনেক কম, জাস্ট 9টা 30 মিনিটে আমি এখান থেকে রওনা হয়ে যাব। এই প্রোগ্রামটা আমার খুব জোর করে দেওয়া হয়েছে, এরপরেও আমি চেষ্টা করেছি আসার জন্য। আমরা একটা সুরঙ্গে। কোথায় আছি? জোরে বলেন, কোথায়? সুরঙ্গ চিনেন? লাইট থাকে ওখানে? কোনো লাইট থাকে না। ওই যে খাগড়াছড়িতে আছে আলু টিলা, নাম শুনেছেন? গিয়েছেন? কে কে হাত তুলেন তো? মাশাআল্লাহ, অনেকে গেছে, আমিও গিয়েছি। ওই আলু টিলা একদিন যাবেন, আপনার যাওয়া উচিত। আপনি দেখবেন আল্লাহ কিভাবে এত বড় পাহাড়কে রেখে দিয়েছে। এত কিছুর পরেও সেই পাহাড় ধসে পড়ছে না। মানুষ যখন সেখানে ঢুকে কিছুক্ষণের জন্য কবরের একটা ফিল হয়, একেবারে অন্ধকার। হ্যাঁ, উই আর ইন লাইক দ্যাট। আমরা এরকম একটা আলুটিলা দিয়ে যাচ্ছি। আমার যেদিন থেকে আপনার আমার বয়স 12 থেকে 13, বা আমরা যেদিন থেকে শরীয়তের মাসলা আমাদের উপরে আবর্তিত হয়েছে, আমরা বালেগ হয়েছি, সেদিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা একটা এরকম সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি। তো যাওয়ার কালে আমাদের পায়ে, জাস্ট আমি একটু উদাহরণ দিই, ধরুন একটা সুরঙ্গ দিয়ে 2টা দল যাচ্ছে। একটা দল যাওয়ার সময় দেখছে অনেক কাঁটা। কি বলেন তো? পায়ের মধ্যে অনেক কাঁটা লাগতেছে। তারা চিন্তা করলো এগুলো কি, অন্ধকারে তো দেখছে না। কিছু কুড়িয়ে নিয়ে পকেটে নিয়েছে, বাইরে গিয়ে আলোতে দেখবে, যাতে করে পরের কাফেলা আসতে যেন কাঁটা না ফুটে। তারা সৎ উদ্দেশ্যে নিয়েছে। এমনিতে ইসলামে আছে, যদি আপনি রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেন, আপনি ইমানের একটা অংশ পূরণ করলেন। এখন ওই পারে চলে গেছে তারা পকেটে নিয়ে, পরে আরেক কাফেলা যাচ্ছে, তারা কাঁটা ফুটতেছে কিন্তু নিচ্ছে না। বলে আমার কি দরকার, নিজেকে সেফ করে করে ওই পারে চলে গেছে। এখন যারা কুড়িয়ে নিয়েছে কয়েকটা কাঁটা, তারাও আফসোস করছে। যারা একটাও নেয় নাই, তারাও আফসোস করছে। কারণ যারা কুড়িয়ে নিয়েছে কয়েকটা কাঁটা, দেখছে ওগুলো কোনো সাধারণ কাঁটা না, ওগুলো এক একটা হীরার টুকরা। আরো জোরে বলেন না রে ভাই। অন্ধকারে তো হীরা চেনা যায় নাই, বাইর হয়ে পকেট থেকে যখন বের করে দেখে অনেকগুলো হীরার টুকরা। আর যারা আসার পরে দেখলো যে হাই হাই হাই, আমরা যদি একটা অন্তত নিতাম। তারা তো অনেকগুলো নিয়েছে, তারা নেওয়ার পরে আফসোস করছে আর 2টা যদি বাড়াই নিতাম, তাহলে আরো কিছুদিন এগুলো বিক্রি করে জীবন যাপন করতে পারতাম। আর যারা একটাও নেয় নাই, তারা আফসোস করছে কাশ যদি একটা কাঁটা কুড়িয়ে নিতাম বা একটা পাথর নিতাম। এখন আপনি কি বুঝলেন এখান থেকে? কিয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে, যারা নামাজ পড়ে নাই তারাও পস্তাবে, যারা পড়েছে তারা পস্তাবে, ইস আর 2টা রাকাত নফল যদি পড়ে নিতাম। আরো জোরে বলেন না ভাই। তারা পস্তাবে, যারা 5 ওয়াক্ত পড়েছে তারা পস্তাবে, কেন নফলগুলো পড়লাম না। যারা নফল পড়েছে তারা পস্তাবে, ইস রাতে 3টা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছিলাম,
2টা রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তাম, একটু উজু করে, বাসার ভিতরে উজুখানা,